নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে কার্তিক পুজোর তৃতীয় দিন, 3 দিনের দিন। একটুখানি বেরোবো, মাকে নিয়েই বেরোবো। আগের দিনে তো বান্ধবীর সাথে বেরিয়েছিলাম, দেখেছেন। তো মায়ের তো যাবার ইচ্ছে নেই, কারণ মায়ের শরীরটা ভালো নেই। আর তবু মাকে বললাম যে ডাক্তার দেখাতে নিয়ে যাবো, চলো ওখান থেকে দেখিয়ে নেবো। তো মাকে ডাক্তারও দেখাতে নিয়ে যাবো, তো ওই আর কি সবটা একসাথে হয়ে যাবে। আর ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো। ভাবছি যে কিছু ঠাকুর আজকে দেখবো, যেগুলো আগের দিন দেখা হয়নি সেগুলো আজকে দেখবো। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করবো। আর আগের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর যারা আমার ভিডিওতে নতুন, মানে আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ঘুরে দেখতে পারেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। যে ঠাকুরগুলো আগের দিন দেখিনি সেগুলো আজকে দেখে আসি। আর দেখা হচ্ছে, কথা হচ্ছে যেতে যেতে। চলুন, সাথে থাকুন। চলুন আজকে ভিডিওটা একেবারে স্বর্ণময়ী তলা থেকে শুরু করছি। এটা হচ্ছে মাইতো কার্তিক, সে তো আপনারা সকলে আগের দিনে অনেকেই দেখেছেন। আর আজকে যেমনটা ভিড় হবে ভেবেছিলাম তেমনটা কিন্তু একেবারেই হয়নি, বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। তবুও হেঁটেই বেরিয়েছি। ঠাকুর দেখতে বেরোলে হেঁটে বেরোনোতেই ভালো লাগে বলুন। মাইতো কার্তিকের একদম বিপরীতে একটা রাস্তা চলে এসে, সোজা রাস্তাটা। তো আমরা ওই রাস্তাটা দিয়েই আসলাম। আর এইটা হচ্ছে মাইতো কার্তিকের আরো একটা গেট, যেটা এইদিকে আগের দিন আসেনি বলে দেখানো হয়নি। তো এই গেটটা হয়ে বেরিয়ে আসার পর প্রথমেই এখন আমরা যাচ্ছি মহিষগড় কার্তিক ঠাকুর দেখতে। বকুলতলা এবং মহিষগড় কার্তিক ঠাকুর কিন্তু দুটোই পাশাপাশি রয়েছে একদমই, মানে একটা থেকে আরেকটা যেতে গেলে কোনো রকম কোনো আর কি রাস্তা ঠিক করতে হবে না। আর আমি তো একদমই রাস্তা জানি না, এই লাইটিং দেখেই যাচ্ছি। আর এটা হচ্ছে দেখুন, কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি করেছে একদম গাছের তলে, বাঁশি বাজাচ্ছে কৃষ্ণ ঠাকুর, বেশ ভালো লাগলো। আর তারপর এই যে চলে এলাম মহিষগড় কার্তিক ঠাকুরের প্যান্ডেলটা দেখুন কি সুন্দর না করেছে। প্রত্যেক বছরই কিন্তু এত বড়ই প্যান্ডেল করে, বেশ ভালো লাগে আমার। চলুন ভেতরে যাই। এই হচ্ছে কার্তিক ঠাকুরের মন্দির। আর এই কার্তিক ঠাকুরের একটা কিন্তু বিশেষত্ব আমি প্রত্যেক বছর লক্ষ্য করেছি, সেটা হচ্ছে হাতের ব্রেসলেট। ঠাকুরের হাতে দেখুন একটা MGK লেখা ব্রেসলেট রয়েছে, যেটার মানে হচ্ছে মহিষগড় কার্তিক। আর কেন জানি না এই জিনিসটাই আমার সব থেকে বেশি নজর কাড়ে। তো চলুন ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর কারা কারা আমার সাথে একমত অবশ্যই জানাবেন। এবার যাচ্ছি বকুলতলা কার্তিক ঠাকুর দেখতে। আর হ্যাঁ, আমি যে কার্তিক ঠাকুরগুলো দেখাচ্ছি সেই জায়গা থেকে কারা কারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই যেমন এখন বকুলতলা দেখাচ্ছি, বকুলতলা ঠাকুরের এখান থেকে কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু সেই ঠাকুরের নাম করে কমেন্ট করে যাবেন একটা। আসার পরে দেখতে পাচ্ছি এখানে আরতি হচ্ছে, চলুন একটু আরতিটা দেখা যাক তাহলে। চলুন, এতক্ষণ তো আরতি দেখলেন। এবার হ্যাঁ, আপনাদের ফেভারিট কার্তিক ঠাকুর কোনটা অবশ্যই এটা কমেন্ট করবেন। জানি সব ঠাকুরই একই, কিন্তু আমার কাছে বকুলতলা কার্তিক ঠাকুর কিন্তু অনেক ভালো লাগে। আর এই ঠাকুরেরও একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এই পায়ে দেখুন কোনো জুতো নেই, ঠাকুরের কিন্তু খালি পা। আর তারও একটা পেছনে রিজন রয়েছে, ঠাকুর নাকি কাউকে স্বপ্ন দিয়েছিলেন এবং সেই স্বপ্নের মধ্যে একটা কাহিনীও রয়েছে, যেটা আমি পরে জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো। কিছুটা জানি, বাট সেই ভুলটা বলে হয়তো কোনো লাভ নেই। হয়তো ঠিক ভুল কিছুটা এইভাবে জানি, পুরোটা হয়তো সঠিক জানি না, জেনে হয়তো আপনাদেরকে বলতে পারবো। তবে হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখছেন এখান থেকে কেউ আপনাদের মধ্যে জেনে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের অপেক্ষায় থাকবো। তো চলুন, ওখান থেকে বেরিয়ে আমরা এখন আবার স্বর্ণময়ীতলার রাস্তা ধরেছি। এখানে আসলে একটা প্রোগ্রাম হওয়ার কথা আজকে, মানে ওই রমিতা সিনহা একটা বাউল গানের আর কি আর্টিস্ট, তিনি আসবেন আজকে, তো এখনো আসেননি। তা ভাবলাম এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আরো বাকি ঠাকুরগুলো দেখে আসি। স্বর্ণময়ীতলার স্বর্ণময়ী মন্দিরের পাশ দিয়ে একটা গলি চলে গেছে, ওইদিকে রয়েছে গুইপাড়ার কার্তিক ঠাকুর। এটা হচ্ছে সেই প্যান্ডেল। আর আমার গলার অবস্থা শুনে আপনারা বুঝতেই পারছেন, আমার প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছে, যার জন্য এরকম নাকে নাকে কথাটা হচ্ছে। তো চলুন, এখানেও কিন্তু আরতি হচ্ছে, আসলে আরতির টাইমেই আমরা বেরিয়েছি, একটু আরতি দেখবো।
আরতির সময় কেন জানি না প্রত্যেকটা ঠাকুরের মুখই এতটা সুন্দর লাগে যে দাঁড়িয়ে দেখতেই ইচ্ছে করে। তো ওই গুইপাড়া কার্তিকের সামনে হয়েই আমরা সামনের রাস্তাটা ধরে চলে এলাম। এটা হচ্ছে পালপাড়া, আর এখানে হয় পালপাড়া কার্তিক। তো এই কার্তিক ঠাকুরের মন্দিরটা বেশি কিছু ভিড় ছিল না এবারে, তো দেখছি এবারে ফাঁকা ফাঁকাই রয়েছে। তো এইখানে আসার পর একটা জিনিস যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই ঠাকুরের হাতেও কিন্তু রয়েছে PPK, মানে একটা ব্রেসলেট, মানে হচ্ছে পালপাড়া কার্তিক। এটাও বেশ ভালো লাগলো আমার কাছে। তো এই ঠাকুরের কাছেও প্রণাম করে নিলাম। এখন আপনাদেরকে আজকের ভিডিওতে যেসব ঠাকুরগুলো দেখাচ্ছি এবং আগের দিনের ভিডিওতে যেসব ঠাকুরগুলো দেখিয়েছি, সব ঠাকুরগুলোই কিন্তু লাইসেন্স প্রাপ্ত, মানে এরা সবাই কিন্তু চৌমাথায় আসে এবং ছোটখাটো একটা কার্নিভেলের মতো হয়। বোমা বাজি আপনারা তো কালী পুজোর ভিডিওতে দেখিয়েছেন, এগুলো কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে এবছর থেকে, কারণ আগের বছর একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। তো যাই হোক, সেই জন্য কিন্তু এবছরেও ওই একটু হালকা টাইপেরই হবে আর কি, বাজনা ডান্স এইসব টাইপেরই, তো বাজি খুবই কম হবে। তো দেখুন, তারপরে আমরা চলে এলাম রুদ্রপাড়ার ঠাকুর দেখতে। আর এখানটাতে দেখুন লিখেছে আই লাভ রুদ্রপাড়া, বেশ ভালো লাগলো, এখন ট্রেন্ডিং এ চলছে ওটা খুব। আর তারপরে চলুন দেখাচ্ছি প্যান্ডেলটা। এটা যেহেতু রাস্তার একদমই মাঝে, জায়গাটা খুবই ছোট, কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর প্যান্ডেল করে এখানে প্রত্যেক বছর। তো চলুন ঠাকুরটা দেখাই। আসলে একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি প্রত্যেকটা কার্তিক ঠাকুরের ক্ষেত্রে, সব ঠাকুরের যদিও বা থাকে না, ওই পেছনের যে ময়ূর পুচ্ছটা লাগিয়েছে ওটা কিন্তু ঠাকুরের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দেয়। সব ঠাকুরের কিন্তু করে না, যাই হোক বিভিন্ন ধরনের ঠাকুরের বিভিন্ন ধরনের করে। আর এখানে দেখুন কুলো দিয়ে, তারপর বেতের ঝুড়ি এইসব দিয়ে প্যান্ডেলটা সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে। আপনাদের এখান থেকে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা রুদ্রপাড়ার কার্তিক ঠাকুরের ওখান থেকে করছেন কমেন্ট, ওই আর কি ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে এবং দেখতে। তো চলুন অ্যাট লাস্ট আমরা চলে এসেছি আমাদের বর্ধমান রোডে। এখানে রয়েছে, এটা হচ্ছে আমরা এখন যাচ্ছি লোহারপাড়া ঠাকুর দেখতে। লোহারপাড়া কার্তিক ঠাকুরটা আগের দিন তো মানে মিস করে গিয়েছিলাম, দেখা হয়নি, অথচ আমাদের এদিকেই রয়েছে। তো চলুন সেটাই দেখবো। আর এই ঠাকুরটা রয়েছে সোনামুখী হাঁড়িহাটতলা রয়েছে ওই জায়গাটা করে। এই বছরে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে নজরে পড়ছে, সেটা হচ্ছে ভিড় একদমই নেই কোনো প্যান্ডেলেই দেখতে গেলে। স্বর্ণময়ী তলায় তাও একটু রয়েছে, আসলে এবারে সেই পরীক্ষাগুলো চলছে, টেস্টগুলো, সেই জন্যই হয়তো ভিড় নেই। তো এখানে একটু প্রণাম করে নিলাম এবং এখন যাচ্ছি নীলবাড়ির যে কার্তিক ঠাকুরের মন্দিরটা রয়েছে তার অপোজিটে যে সোজা রাস্তাটা চলে এসছে পোস্ট অফিসের দিকে, সেখানে রয়েছে বাউরিপাড়া কার্তিক। এই কার্তিক ঠাকুরটা আগের দিন মিস করে গেছিলাম, আসলে এতটা হেঁটে হেঁটে আর ভালো লাগে না। তো যাই হোক, এখানে এসে পুরো প্রণাম করলাম। এই কার্তিক ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর করে। তো এই কার্তিক ঠাকুর দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।